এই জায়গাটুকু দেখছেন, এইখানটাতে আসলে খরগোশ দুইটার কথা খুব বেশি মনে পড়ে। অনেকে হয়তো ভাবছেন যে কি খরগোশের কথা বলছি, কি আবল তাবল বলছি। আসলে আবল তাবল না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে অনেক ভালো আছেন। শুভ সন্ধ্যা। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এজন্য শুভ সন্ধ্যা বললাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখছেন, এই যে পুরো এরিয়াটা নিয়ে দুইটা খরগোশ ঘুরে বেড়াতো। বেশ 1-1.5 মাস আগে আমার হাজব্যান্ড দুইটা খরগোশ কিনে নিয়ে এসেছিল পোষার জন্য আর কি। কি সুন্দর কিউট দুইটা খরগোশ ছিল। আমি আসলে দেখাইনি, সেভাবে ভিডিও করা হয় না, তো এজন্য দেখানো হয়নি সেভাবে কাউকে। তো যাই হোক, খরগোশ দুইটা এই যে এই এরিয়া নিয়ে ঘুরে বেড়াতো। এই যে দেখুন, এই সাইডটা দিয়ে ওরা দৌড়ে দৌড়ে খেলে বেড়াতো, খুব ভালো লাগতো আর কি। তো হঠাৎ করে গত পরশুদিন রাত্রিবেলা ওরা বাইরেই খেলছিল। রাত্রে কিন্তু এই যে ওই যে দোতলার ওখানে বড় একটা লাইট আছে, সামনে পেছনে 2 সাইডে আছে, লাইটগুলো অন করা থাকে। তো এই লাইট জ্বলছে বলে ওদেরকে আসলে সেভাবে তোলা হয়নি, আর ফাহিমের আব্বু বাইরে ছিল, এজন্য ওদেরকে তোলা হয়নি। তো ভাবছিলাম ওরা খেলছে যখন, খেলুক, সমস্যা হবে না, অসুবিধা হবে না কোনো, এটা ভেবে আসলে ওদেরকে তোলা হয়নি। তো সেদিন রাত্রে আসলে দুর্ঘটনাটা ঘটে গেছে। প্রায় রাত 8টা, সাড়ে 8টার দিকেই হয়তো বা হবে, মানে সময়টা আমার অত খেয়াল নেই। যাই হোক, ফাহিমের আব্বু বাড়ি আসার পরে আমার শাশুড়ি আম্মা ফাহিমের আব্বু রাত্রের খাবারটা খাচ্ছিল, আর আমি আমার ছোট ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, আর বড় ছেলে এই ঘরে শুয়ে পড়েছিল, ও প্রায় ঘুমিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার মারা উপর থেকে দেখে যে খরগোশ ধরেছে শিয়ালে। তৎক্ষণাৎ ওরা উপর থেকে দৌড়ে চলে এসেছিল সবাই, কিন্তু আসলে লাস্ট মোমেন্টে কিছুই করার ছিল না, দুইটা খরগোশই শিয়ালে নিয়ে গেছে। মানে এত খারাপ লাগছে কি বলবো, যে এখানটাতে আসলে না, মানে ওদেরকে দেখা যেত আগে, আর এখন পুরোটাই ফাঁকা, খুব খারাপ লাগছে। খরগোশ দুটো এত কিউট ছিল, এত সুন্দর ছিল, মানে কি বলবো, আমার খুবই খারাপ লাগছে। এই যে দেখুন, আমার নতুন কর্মচা গাছে কিন্তু কর্মচা হয়েছে এবার প্রথমবার কর্মচা হয়েছে। তো অনেকগুলো হয়েছিল, আমার ছোট বোন পেরে পেরে নিয়ে যায়, আর এই যে এখনো প্রচুর পরিমাণে আছে, ওই ডালটাতে অনেক বেশি আছে। কর্মচা কিন্তু খুব টক ফল। তো এই কর্মচা আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু খুব টক একটি ফল, খুব টক, প্রচুর টক, লবণ ছাড়া খাওয়া খুব কষ্ট। আর এই যে দেখুন, এই কর্মচাতে কিন্তু প্রচুর আঠা হয়, তবে খেতে বেশ ভালোই, টক হলেও খেতে টেস্টি আছে। যাই হোক, অনেকক্ষণ ধরেই বকবক করছে, আর বেশি কথা বলবো না। খরগোশ দুইটার জন্য আসলে খুব খারাপ লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসার ভিতরে যাব। ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, দোয়া করবেন আবার যেন সুন্দর দুইটা খরগোশ কিনতে পারি। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার ছেলেদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।